অদ্ভুত অভিজ্ঞতা হলো আমার। গিয়েছিলাম মামা শ্বশুর বাড়ি, বিষ্ণুপুর সাইডে বাড়ি। তো আমাদেরও মাটির দোতলা বাড়ি আছে, কিন্তু এই বাড়িটা আমাদের বাড়িটা অনেকটাই তফাৎ। এরকম বাড়ি আমি এর আগে কখনোই দেখিনি। মনে হচ্ছিল পুরো হামাগুড়ি দিয়ে নামতে হচ্ছিল, যদিও দুরকম সিঁড়ি আছে, একরকম সিঁড়িতে উঠেছিল আর এক রকম সিঁড়ি দিয়ে নামা হয়েছিল। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। মেয়েটাকে জেঠুমা আদর করছিল বলে আমার মেয়ে আবার ঢিলি ছুঁড়ে মেরে দিয়েছে জানো। সিঁড়িগুলো দেখো, পুরো তো পা দিয়ে যাবে না, একটু একটু করে পা দিয়ে উঠতে হবে। কত সুন্দর বুদ্ধি। দুতলার উপরেও আবার একটা সিঁড়ি আছে, যার উপরে আবার জিনিসপত্র রাখা যায়। আর সিঁড়িগুলো কিন্তু পুরো পা দিতে পারবে না, একটু একটু পা দিয়ে উঠতে হবে। আবার সিঁড়ির দুপাশে দুটো বুদ্ধি করে দরজা, আগেকার দিনে চুরি হয়ে যাবে সেই ভয়ে দুটো করে সিঁড়ির পাশ দিয়ে দরজা করেছে। আর এই যে সিঁড়ি দিয়ে আমি উঠছি অভিজ্ঞতার জন্য, কিন্তু এত ভয় লাগছিল কি বলবো। মনে হচ্ছিলো যদি পড়ে যায় শাড়ি ফাড়ি জড়িয়ে, ওই জন্য শাড়িটা একটুখানি গুটিয়েও নিয়েছিলাম। মুকুল যদিও এর আগে অনেকবার গেছে, কিন্তু আমি এই প্রথমবার গিয়েছিলাম 5 বছর পর। ওপরেও অনেকগুলো ঘর ছিল, ওপরে ঘরগুলো দেখো এইভাবে কুণ্ডি লাগানো ছিল, আর অনেক পুরনো পুরনো জিনিস ছিল ঘরের ভেতরে। উপরে ঘরগুলো ব্যবহার হয় না, সেই জন্য একদমই গোছানো বাগানো নেই। আর বেশি মামাদের এখনও জয়েন্ট ফ্যামিলি, বেশিরভাগই জমি জায়গা পুজোর উপরে নির্ভর। এটা ছিল দিদার ঘর, দিদার ঘরের পাশেই ঠাকুর ছিল। আর নিচের ঘরগুলো দেখো কি সুন্দর, চারদিকটা নেতা দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন, মাইমারা সবাই মিলে গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছে কত সুন্দর করে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দিদা আবার মুকুলকে বলছিল, তুই ছেঁড়া প্যান্ট পরে এসছিস, বউ নাত বউ তুমি ছেঁড়া প্যান্ট দিয়েছো আমার নাতিকে, একটা চাকরি করে নাতি। এইভাবে আমরা খুব হাসি মজাও করেছিলাম। কুকুরের সাথে মুকুলের বন্ডিং খুব ভালো হয়। ও দেখো গিয়ে কুকুরটার সাথে কত সুন্দর মিশে গেছে, আদর করছে। আমি যদি কুকুরকে খুব একটা ভয় পাই না, কিন্তু এইভাবে আবার আদর করতেও পারবো না। অনেকদিন পর আবার গরুর গাড়ি দেখলাম, সন্ধ্যাকে উপরে উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ভয় পাচ্ছিল, বলছে আমাকে নামিয়ে নাও। এই যে দিদা কান্নাকাটি করছে, অনেকদিন নাতির সাথে দেখা হয়নি, অনেক বছর পর আবার মামার বাড়ি গেছে। তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম। চলো বাই বাই।